ঠান্ডা, অনেক ঠান্ডা। গুড মর্নিং বন্ধুরা এবং সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের ছাদে আপনাকে স্বাগতম। আজকে আমি কিচ্ছু করব না, আমি শুধু বসে বসে দেখবো, খেলবো। আজকে হীরা আসছে, হীরা বাসায় আছে মানে আমার রিলিফ। ও সারা সপ্তাহ ডিউটি করে, এখানে এসে ডিউটি করতে হবে। তো হীরা দাঁড়ান, হীরা দেখেন ওই যে ওদেরকে ছাড়তেছে, ওদের খাবার দেবে, সব করবে। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? ওকে ওকে, হ্যাঁ দিব দিব, আমি বল দিব 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 রে বল। দাঁড়াও, খাবার দিতেছি 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 দিতেছি, ওয়েট 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 ওয়েট। তাই ওদের খাবারটা দেই, আমি হীরাকে দেওয়াই, আমি দেখাচ্ছি আপনাদের, ওয়েট। তোকে তুমি কি খাও? উইনি, উনি মনের সাথে ঘুরে বেড়াইতেছে কুত্তাল শিশির। ও এইসব খাইয়ে ফেলবে শিশির আজকে। উইনে, কাম হিয়ার। বিগ গার্ল, এদিকে আসো। বিগ গার্ল, আই। বিগ গার্ল আসো আসো, ডক্টরটা খাই। হয়েছে হয়েছে হয়েছে, আসো আসো আসো, উইনের জন্য রাখো না। এ শট, ওইটা তো পাই না আল্লাহ। তো ভাগ করে দিবা না? আরে ভাগ করে দিব, জিনিস তো ভাগ করব। শিশির দেখো দেখো, সব খাইয়ে ফেলতেছে তো। উইনি, তো এই যে তোকো 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 বাবু, একটু পানি মিক্স করে দাও, অল্পটা দাও ওরে খাবাইতারে। আহারে ফ্লোরটা গড়া খাইতেছে গো। আসো আসো আসো, বিগ বয়, এই যে বিগ বয়, বিগ বয়, বিগ বয়, বিগ বয়, এই যে এই যে না আর ভাল লাগে না শিশির। আয় উইনি, উইনি আসো। খাইছো টোকিও? দাও দাও, বল দাও। টোকিও আসো, নিয়ে আসো, বেরো। তোকে দাও, তোকে বলটা নিতে পার মুখের দিকে নিয়ে। যাও উইনি, যাও হীরার সাথে খেলো, যাও গো। আসো আসো, উইনি আসো। উইনি বলটা নিয়ে এসো। Bueno. আয় রে, আমার শাশুড়ি পাইপ ভাঙিস। যাও উইনি, আবার হীরার কাছে যাও, আবার হীরার কাছে যাও। Bueno. আসো আসো আসো, আজো। Bueno. ও খেলতে চায় অনেক, ও বাবু বাবু। অনেক খেলতে চায়।
এই তো না উইনি নো নো বিকাল ডগ ফুডটা খাও উইনি আছো উইনি রান 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 পলাইছে উইনি নো উইনি 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 নো বিকাল রেখে দাও যাও বল খেলে আসো চলো বল খেলি চলো আসো এর দাম স্ট্যান্ডার্ড আসছে দেখি না গোল না না উইনি তুমি বসে পড়লা বসে নাই ওই ইচ্ছা হইতেছে এটা ভাঙবে আচ্ছা রেস্ট নাও একটু টোকিও রেস্ট নাও টুডে মাদার হীরা আসছে ওদের ওদের মাদার হীরা আসছে ওদের তো ঈদের দিন ডাবল ডিম তারপর কেক তারপর অতিরিক্ত ঘন দুধ তো ওরা আজকে হ্যাপি আর খুশি এই যে এই হীরার পিছে পলাইছে এই কি হয়েছে তুমি বল নিয়ে যাবে তোকে বল নিয়ে যাবে বল আচ্ছা তুমি নাও 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 তোমার আয় বিজ্ঞাল আয় তাহলে কিছু বলো কি বলবো হ্যাঁ মানে কি বিষয় কি বলতে চাচ্ছ কিছু বলো ওদের কাছে আসছো আচ্ছা আমি টোকিওর সাথে অনেক খেলছি টোকিও অনেক ভালোভাবে খেলে উইনিও আজকে আমার সাথে খেলতে আসছিল লাউ কিন্তু টোকিও তো বল দেয় না টোকিও তার হচ্ছে বল দেখে খুব পছন্দ করে আচ্ছা টোকিওর সাথে আমি অনেকদিন পর খেলে ও নখ ভেঙে ফেলছি তাহলে আরেকটু খেলো টায়ার্ড হয়ে গেছি আমরা আবার রেস্ট নিয়ে আবার খেলো ওই যে বল নিয়ে পাহারাদার দাঁড়ায় আছে তো কি বল কই বল কই বল তোকে বল কোথায় ওই এই যে বল টোকিওর নতুন না সে খাবাইতে আবার কত নাম টাইগারের বাচ্চা আবুল টোকো খাবাইতে টোকো এই উইনি কি খাও একটা গুড নিউজ হচ্ছে আমার উইনো মানে কাম ব্যাক করতেছে উইনোর হচ্ছে লোম গজাচ্ছে ভাল লাগতেছে দেখে বাচ্চাটা একদম চামড়া ছিলামুজিদ হয়ে গেছিল এখন হচ্ছে আবার লোম গজাচ্ছে ভালো লাগতেছে ব্যাপারটা তাহলে আর আরেকটা জিনিস একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে আমরা অন্য একটা ডগকে দেখে শিখছি যেহেতু ওদের ফার্স্ট ওদের ব্রিডিংটা আমাদের জন্য ফার্স্ট ছিল ওদের ব্রিডিংয়ের আফটার ডেলিভারি ওদের কী কী কমপ্লিকেশন হয় সেটা তো আমরা জানতাম না বাট আরেকটা জিনিস যেটা জানলাম যে ডেলিভারি হওয়ার পরে ডগদের হচ্ছে মানুষের যেরকম ক্যালসিয়াম সাপ্লিমেন্ট লাগে ভিটামিন সাপ্লিমেন্ট লাগে ডগদেরও ভিটামিন অ্যান্ড হচ্ছে ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা লাগে স্পেশালি ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা খুব বেশি লাগে ক্যালসিয়াম সাপ্লিমেন্টের অভাবে হচ্ছে ওদের এই যে বডি প্যারালাইজ থেকে শুরু করে আরও অনেক প্রবলেম হয় স্পেশালি হচ্ছে শেডিং হয়ে যাওয়া তারপর হচ্ছে ডিওয়ার্মিংটা খুব দরকার ডিওয়ার্মিং তো হচ্ছে প্রতি 3 মাস পর দরকার হ্যাঁ পেশাব গুমুট খাজে বাচ্চাদের আচ্ছা ওদের ডেলিভারির পরে আরেকটা জিনিস ওদের খুব বেশি হয় অ্যালার্জিক রিয়াকশন হয় রিয়াকশনটা হওয়ার কারণ হচ্ছে ওরা বাচ্চাদের সব মানে বাচ্চাদেরকে ওরা খুব ক্লিন রাখতে যে ওরা করে কি যে ওরা হচ্ছে ওদের পেশা পায়খানা যা আছে সব খেয়ে ফেলে সো ওদের হচ্ছে মানে ইনফেকশন হয়ে যায় ওদের অ্যালার্জিক রিয়াকশন হয় তো সব কিছু মিলে ওদের ডিওয়ার্মিং খুব দরকার হয় আর আরেকটা জিনিস ক্যালসিয়ামটা খুব দরকার হয় ক্যালসিয়াম যদি কেউ সাপ্লিমেন্ট ফুড থেকে সাপ্লিমেন্টটা খুব কম পরিমাণ যায় আমার কাছে মনে হয়েছে ফুড থেকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খুব কম পরিমাণ যায়
তো ওরাল সাপ্লিমেন্ট দেওয়া ভালো, এটা খুব দ্রুত রিকভারি করে। আর ফুড সাপ্লিমেন্টের জন্য হচ্ছে দুধ, আর হচ্ছে প্রোটিনের জন্য হচ্ছে ডিম। এখন অনেক সময় ডিম দিলে অনেক বাচ্চার হচ্ছে লুজ মোশন হয়ে যায়, অনেক বাচ্চারই লুজ মোশন হয়ে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে একটু খেয়াল রাখতে হবে, যদি হচ্ছে কাঁচা ডিমে লুজ মোশন হয়ে যায় সিদ্ধ ডিম দিতে হবে, বাট ওদেরকে সাপ্লিমেন্ট দিতে হবে। বলো। এই তো আর কি, আর তো কিছু নয়। আর হচ্ছে ওদের হচ্ছে আফটার ডেলিভারি, হ্যাঁ বাবা, আফটার ডেলিভারি ওদের হচ্ছে একটা মানে আমি তো আর পশু পাখির ডাক্তার না, আমার কাছে মনে হয়েছে, এটা আমার এক্সপিরিয়েন্স, যে ফার্স্ট ব্রিডিং আফটার ফার্স্ট ব্রিডিং এটা আমার কাছে ওদের এক্সপিরিয়েন্স, ওদেরকে দেখে আমার কাছে মনে হয়েছে। আর ভেটের কাছে মানে ভেটের কাছে নিয়ে যে একটা রুটিন ফলো আপ করা, এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস হচ্ছে শেফার্ডের বাচ্চাকে শেফার্ড কেন, যে কোনো কুকুরের বাচ্চাকে ছোট কোনো পরিসরে রাখা যাবে না। ছোট কোনো পরিসরে রাখলে ওরা তো র্যান্ডম ফিডিং করতে থাকে, সো ওদের র্যান্ডম হচ্ছে ইউরিন পাস করতে থাকে, বাচ্চাগুলা হচ্ছে ভেজা থাকে। তো ভেজা থাকলেই দেখা যায় যে পায়ে ইনফেকশন হয়ে যায়। আর একটা টাইলস একটা ফ্যাক্ট হচ্ছে, তারপর ভেজা থাকলে হচ্ছে যেটা হয় পায়ে ইনফেকশন হয়, পাগুলার মধ্যে ইনফেকশন হয় খুব র্যাপিডলি। ওই ইনফেকশনটা হচ্ছে প্রিভেনশন করা খুব বেশি টাফ হয়ে যায়। এখন হচ্ছে বলতে পারেন যে আপনি তো আপনার সব বাচ্চাকে হচ্ছে টাইলসে রাখছেন, ঘরের ভিতর টাইলসে রাখছেন। এখন টাইলসে রাখছি, আমি প্রপারলি ক্লিন করছি, দেখা গেছে যে আমি যতবার ওরা হচ্ছে ইউরিন পাস করছে, বাথরুম করছে, আমি অতবার হচ্ছে ক্লিন করছি। ক্লিনিংটা খুব ইম্পর্টেন্ট। ইভেন আরেকটা জিনিস যেটা হয়, বাচ্চা ডেলিভারির পরে বাচ্চাদের হচ্ছে স্কিনে ইনফেকশন হয়ে যায়। আমি তো ফার্স্টে মনে করছি যে যখন ব্রুনোর বাচ্চাদেরকে ফার্স্ট দেখছি যে একটু ইনফেকশনের মতো হয়ে গেছে, আমি ভাবছি যে ব্রুনো কামড় দিয়ে নিয়ে আসছে, যে ফুটা বানাই ফেলছে। পরে না, অ্যাকচুয়াল ব্রুনোকে আমি যার কাছ থেকে নিয়ে আসলাম, ব্রুনোর যে ওনার ছিল, পরে উনি বললো যে এটা বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় হয়, এটা হচ্ছে প্রোভিসেপ দিয়ে একটু ক্লিন করতে হয়, এই আর কি। যাই হোক, মানুষ অনেক ইনফরমেশন পেলো, এটা ভালো। উইনি থাক, ওকে মাফ করে দাও, ওকে মাফ করে দাও। এই তো আমার ভেরি গুড গার্ল, ভেরি গুড গার্ল। বাপিন ও বাসায় ম্যাচিউর ডগ আছেই দুইটা, একটা উইনো একটা বাটু, তাই না? তোমার ফেভারিট বাটু? আমাদের 5টা কুকুরের 5টা নিকনেম আছে, উইনি, উইনো, টোকিও, টোকো, বাটার, বাটু, ব্রুনো, ব্রুন্টো বাবু, আর ভুতু, ভুতু। ওর নাম হচ্ছে উচ্চু বুচু। ধরো 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 ধরো, হীরাকে ধরো, কেমন কেমন একটা বন্ডিং হয়ে যায় না? তিনতলার উপর 6তলা ফাউন্ডেশন। অনেকটা হাঁপাই নেই, হাঁপাই গেছি। তো বন্ধুরা বলেন, ওর আলাপ, ওদের খেলাধুলা আপনাদের কেমন লাগলো? আপনারা কমেন্ট করে না জানালেও চলবে। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এই আমার বউ বলছে, শুনেন, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমার বাচ্চাগুলো দেখবেন, শিশিরে কম দেখবেন, আমার বাচ্চাদেরকে বেশি বেশি করে দেখবেন, ঠিক আছে? ওরা কিউট, ওরা মাসুম, ওরা ইনোসেন্ট, ওরা ওদের ভালোবাসার সাথে কিছুর সাথে ওদের ভালোবাসার কম্পেয়ার হয় না। আনকন্ডিশনাল লাভ। অ্যান্ড ওরা আপনাদের, এই যে মানুষ বলে যে কুকুর পালা হারাম, বিড়াল পালা হালাল, হ্যাঁ, আমাদের হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাই না, অ্যাকচুয়ালি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল পালতো, ঠিক আছে, আমিও সেটাকে মানি। কিন্তু কুকুর হচ্ছে আপনার সব ফিলিংসকে বুঝে। আপনার মন খারাপ, এই যে উইনি এত লাফালাফি করে, তখন আপনি মন খারাপ করে ওর পাশে এসে বসে, ও চুপ করে ওর মানে মুখটা আপনার পায়ের কাছে দিয়ে বসে থাকবে, ও সব বুঝে। তারপর ব্রুনো বাটার, কোনো কারণে মন খারাপ হয়েছে, বসে আছি, পাশে এসে চুপ করে বসে আছে, বাটা তো লিটারেলি কাঁদতেই থাকে। সো ওরা সব ফিলিংস বুঝে, সব বুঝে, খুশি বুঝে, দুঃখ বুঝে, সব বুঝে। ওরা যে চাটে, ওইটা দিয়ে ওরা সব কিছু বুঝে, ঠিক আছে? ওদেরকে ভালোবাসেন, ওদেরকে মাইরেন না, কোনো প্রাণীকে মারবেন না।
প্রত্যেকটা প্রাণীরই জান আছে এবং প্রত্যেকটা প্রাণীর জান মূল্যবান জান। ঠিক আছে, তো কোনো প্রাণীকেই মারা যাবে না। তারা তারা এই টোকিও, এই যে টোকিও, তারা উনি খাও টোকিও আসো, টোকিও আসো, টোকিও আসো, খেতে দাও ওকে। তো যাই হোক, যা বলছিলাম বন্ধুরা, আপনাদের খেয়াল রাখতে হবে, আপনাদের ওদের এই ম্যাটারগুলো খেয়াল রাখতে হবে সব সময়, কারণ আপনার খেয়ালেই ওদের সুস্থতা। আপনি যদি আর কি ওদের ওনার হন, তাহলে আপনার খেয়ালটাই ওদের সুস্থতা, এটা সবসময় মনে রাখবেন। আপনি বেখেয়াল হলেই ওরা অসুস্থ হওয়ার চান্স থাকে। ঠিক আছে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আরও অনেক ভিডিও পাবেন, প্রতিদিনই পাবেন। তো প্রতিদিন একই জিনিস দেখতেছেন, এটাকে চেষ্টা করবো ঘোরায় ফিরিয়ে দেখানোর জন্য। আর কি প্রশ্ন, তুমি কেমন আছো? আর আমি ভালো আছি, বিভিন্ন রকম ব্যাপারটা এরকম। এটা থেকে অনেক কিছু শেখার আছে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ঘুম পাচ্ছে। আমার বোটা ঘুমাইতে হলিডে, তো খালি ঘুম আর ঘুম, ঘুম আর ঘুম বেচারির। আল্লাহ হাফেজ।